14টা জাতি নাই, মুসলিম অমুসলিম। তাই মুসলমানের জন্য মুসলমান যে হয় তার কলেমার দাওয়াত দেওয়া লাগে না, তাকে যেগুলো ঔষধ, এই ঔষধগুলো দিতে হয়। 1 নম্বর হচ্ছে কোরআন শিক্ষা গ্রহণ করা, 2 নম্বর হচ্ছে কোরআনই শিক্ষা গ্রহণ করা, যে কোরআন তোমাকে কি বলছে। 3 নম্বর হচ্ছে তাজকিয়ায়ে নফস, অর্থাৎ আত্মশুদ্ধি করবার জন্য ভালো লোক বা আল্লাহওয়ালা লোকের সান্নিধ্যে থাকা, এইটাই বিশেষ আত্মশুদ্ধি পাওয়া যায়। 4র্থ নম্বরে তাদের সন্তান দিগকে ওই শিক্ষা দিতে হবে, এইটা তোমার উপরে ফরজ, এই মুসলমানের জন্য এইটা ফরজ। এই ফরজগুলো আর সঠিক দাওয়াত হইল কি না হইল এইটা বুঝবার উপায় কোরআন কোষ্ঠী দিয়ে তুমি দেখো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। এই কাজটা করবে যে আল্লাহ তাআলা রসুলদের মারফত যে কিতাব দান করেছেন, যে এই পৃথিবী কিভাবে পরিচালনা করতে হবে, যুগে যুগে রসুলদের মারফত এই কিতাবগুলো দিছেন আল্লাহ তাআলা। এই কিতাবের আইন অনুসারে তারা চলবে। যদি কেউ সঠিক এই দাওয়াত দেয়, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তখন মুশরিক হবে, এদের গাত্রদাহ হবে। এইটাই বোঝা যাবে যে আমার দাওয়াত সঠিক হচ্ছে কিনা, ওর দাওয়াতটা সঠিক হচ্ছে কিনা। আর যদি সঠিক হয়, দেখবা যে অমুসলিম বা যারা এই দুটে, তুমি প্রথমে হচ্ছে তাগুত অর্থাৎ শয়তানি, এটা দূর করবা তুমি। ফেরের যদি ইমানদার হও, শিরিক দূর করে ইমানদার হতে হবে। এই জায়গায় আপনার হয়েছে যে যদিও মুশরিকরা অপছন্দ করে, কিন্তু এই মুশরিক বলতে আপনার শুধু হিন্দু। হ্যাঁ, আমিও মুশরিক হতে পারি যদি আমি বলে বসি। এই জন্য শিরিক কমপক্ষে বিশেষ হচ্ছে 4 প্রকার। শিরিক বিল জাত, যেমন আমরা বলে থাকি এই সিডারে যদি এইবারে এই আমাকে অনুদান না দিত আমরা বাঁচতাম না, এটা হচ্ছে আল্লাহ তাআলা দেয়। আচ্ছা, শিরিক ফিল হুকুক, এই হুকুম এই যে জারি না হতো তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। শিরিক ফিল সিফাত, বিভিন্নই, যে এই ওষুধ যদি আমার মারে না খাওয়াইতো, এই ডাক্তার যদি না হতো আমার মা মারা যেত। শিরিক ফিল ইখতিয়ার, এই খেয়াল খুশি মতন আমরা বিভিন্ন রকম যে এই আমরা অংশীদারিত্ব আল্লাহর সাথে। এই জন্যে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, যে সূরাতুল লোকমান। যে লোকমানের কথাগুলো আল্লাহ তাআলার খুব পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ রসুলের মারফত এই সূরাতুল লোকমান এই নাজিল করলেন। 2টো কথা মাত্র। লোকমানের যখন সন্তানরা একটু বুঝবান হলো, তখন একটা আদেশ দিলেন, ওয়াইজ ক্বালা লোকমান লিইবনিহি ইয়াইযুকুম বিহি লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে বৎসরা, হে সন্তানেরা, হে আমার আদরের বাচ্চারা, তোমরা আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করবে না। এই অংশীদারিত্ব তোমার নফসের জন্য, তোমার আত্মার জন্য সব থেকে বড় অত্যাচার। দ্বিতীয়, যখন লোকমানের ছেলে পেলেরা সমাজপতি হলো, তখন আর একটা আদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজে আদেশ দান করো, মন্দ কাজে নিষেধ করো, যারা ঈমান এনেছে। এই কথা আল্লাহ তাআলার পছন্দ হওয়ার কারণে এই সূরাতুল লোকমান নামে এই সূরা নাজিল করে আমাদেরকে আল্লাহ তাআলা জানাইলেন আল্লাহ রসুলের মারফত। আমরা এই আদেশ যেন আল্লাহ তাআলা আমাদের মানবার এবং জানবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।